ডিসি সম্মেলন নিয়ে আরো জানাতে ওসমানী স্মৃতি মিলনায়তন থেকে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী শাহ আলী জয়। জয়, ডিসি সম্মেলনের আজকের কার্যক্রম নিয়ে কি তথ্য রয়েছে আপনার কাছে, বিস্তারিত জানাবেন। আজকে আসলে জেলা প্রশাসকদের যে সম্মেলন ছিল 4 দিন ব্যাপী, আজকেই তার চতুর্থ এবং শেষ দিন, এবং শেষ দিনে দফায় দফায় বৈঠক করছেন জেলা প্রশাসকরা বিভিন্ন মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী এবং প্রতিমন্ত্রীদের সঙ্গে। এবং আপনাকে জানিয়ে রাখি যে আজকে মোট 9টি অধিবেশন রয়েছে, যার মধ্যে 2টি অধিবেশন ইতিমধ্যে শেষ হয়ে গেছে। আপনি যেমনটি খবরে বলছিলেন যে আজ সকালে 3টি মন্ত্রণালয় একসঙ্গে বৈঠক করে, অর্থাৎ যুব ক্রীড়া মন্ত্রণালয়, মহিলা এবং শিশু বিষয়ক মন্ত্রণালয়, এবং এরপরে একই সঙ্গে ছিল সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের একটি বৈঠক হয়। এবং দ্বিতীয় ধাপে আমরা দেখলাম যে বন, পরিবেশ এবং জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রণালয়ের সঙ্গে পার্বত্য চট্টগ্রাম মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট মন্ত্রী এবং প্রতিমন্ত্রীরা জেলা প্রশাসকদের সঙ্গে বৈঠক করেছেন। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে ডিসি সম্মেলনে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে একটি বৈঠক চলছে, বিশেষ করে দেশের আইন শৃঙ্খলা যাতে নিয়ন্ত্রণে থাকে এবং তৃণমূলে মাঠ পর্যায়ে যেন আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকে, এবং সরকারের যে ঘোষণা যে আইন শৃঙ্খলা পরিস্থিতির কোনোভাবেই অবনতি হতে দেওয়া যাবে না, সেই ঘোষণা কিভাবে বাস্তবায়ন করা যায় তা নিয়ে কিন্তু জেলা প্রশাসকদের সঙ্গে বৈঠক করছেন স্বরাষ্ট্রমন্ত্রী এবং মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা। এছাড়াও কিন্তু এই বৈঠকের পরে আজ তথ্য মন্ত্রণালয়, জনপ্রশাসন মন্ত্রণালয়ের বৈঠকও রয়েছে জেলা প্রশাসকদের সঙ্গে, এবং সর্বশেষ দুর্নীতি দমন কমিশনেরও একটি বৈঠক রয়েছে আজ জেলা প্রশাসকদের সঙ্গে। আজ বিকেলে আনুষ্ঠানিকভাবে এই ডিসি সম্মেলন শেষ হবে বলে আমরা জানতে পেরেছি, এবং সন্ধ্যায় প্রধানমন্ত্রীর সঙ্গে সিভিল অ্যাডমিনিস্ট্রেটিভ যে অফিসাররা রয়েছেন তাদের বৈঠকের মধ্য দিয়ে, নৈশভোজের মধ্য দিয়ে 4 দিন ব্যাপী এই ডিসি সম্মেলনের সমাপনী ঘটবে। তো এই ছিল আমার কাছে সর্বশেষ খবরাখবর। মেঘলা। জয়, আপনাকে ধন্যবাদ।